তো ভাই মজা পেয়েছিস তো আমার মতো একদম। এই হচ্ছে টেস্ট ম্যাচ, এই হচ্ছে অ্যাশেজ, এই হচ্ছে ফাটাফাটি খেলা। তো দি অ্যাশেজ 2025-26-এর প্রথম টেস্ট যেটা হচ্ছিল পার্থে, দুদিনে মাত্র 6টা সেশনে হয়ে গেছে খতম ভাই। এই ভিডিওতে আমরা ওই টেস্ট ম্যাচটা নিয়ে কথা বলবো। মাত্র 2-3 ঘন্টা হয়েছে মেবি এই টেস্ট ম্যাচটা শেষ হয়ে, আমি জাস্ট একটু বাইরে ছিলাম, ঘরে এসেই ভিডিওটা করছি, ঠিক আছে? খুব এক্সাইটেড আমি। তো শুরু থেকে শুরু করা যাক। आइए देखते हैं बैठचंद मजा आएगा। এই যে টেস্ট ম্যাচটা শুরুয়াত হয়েছিল একটা টস দিয়ে, যে টসটা ইংল্যান্ড জেতে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কেন? নো আইডিয়া। বেন স্টোকস সাদা কি বলে, ওফ ভাই কেন ব্যাটিং নিয়েছিলি তোরা পার্থে? লাস্ট ইনিংসে পার্থে ব্যাটিং করা ইজ দ্য বেস্ট ডিসিশন, বাট ওকে নিয়েছে। এবং প্রথম ইনিংসে মাত্র ইংল্যান্ড করে 172 রান। এই 172 রানের পিছনে কারণ কি? মিচেল স্টার্ক। ভাই ওই যে বলগুলো, আমি না মানে এখানে মেবি কি বলবো, ক্লিক বেড লেগে যাবে বলে আমি দিতে পারবো না, বাট ওই যে বলগুলো, আর ভাই এই ফার্স্ট ওভার এবং মিচেল স্টার্ক, এই যে সম্পর্কটা, এই যে প্রেম ভালোবাসার ব্যাপারটা, 5টা বল খেললো, 6 নম্বর বলটা ওরকম ছিল ভাই, কেন তুই বাইরে লাগালি জ্যাক ক্রলি? মিচেল স্টার্ক এবং টেস্ট ম্যাচে ফার্স্ট ওভার উইকেট আসতে বাধ্য। আর সামনে যদি ইংল্যান্ড থাকে তাহলে তো হয়েই গেল। ইংল্যান্ডের খুব বাজে ব্যাটিং। স্টুয়ার্ট ব্রড কোথায় নাকি বলছিল ভাই যে দিস মাইট বি দ্য উইকেস্ট অস্ট্রেলিয়ান টিম, সো কী যে হলো কে জানে। যাই হোক, কথাটা এখন হচ্ছে যে মিচেল স্টার্ক কোমর ভেঙে দিয়েছে ভাই, 7খানা উইকেট নিয়েছে 58 রান দিয়ে মাত্র 12.5 ওভারে, ঠিক আছে? একটা ডেবিউটানকে আমরা দেখতে পেয়েছি, ব্র্যান্ডন ডগেট, এও 2খানা উইকেট নিয়েছে ভাই। ক্যামেরন গ্রিন এসে উইকেট নিয়ে চলে গেছে বন্ধু। ক্যামেরন গ্রিন এত লম্বা চেহারা এবং ও পার্থেরই লোকাল কিড, তো ক্যামেরন গ্রিন একটা উইকেট নিয়েই নিয়েছে অলরেডি। কিন্তু যখন অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে নামে, ইংল্যান্ড তাকে একটা ফিরকিবাজি দেয়। সে ফিরকিবাজিটার নাম বেন স্টোকস। মাত্র প্রথম তার 6 ওভারের স্পেলে সে 5টা উইকেট তুলে নেয় ভাই, অসাধারণ স্পেল। এছাড়া ব্রাইডেন কার্স 3টা নেয় এবং জোফরা আর্চার 2টা নেয়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার যে ব্যাটিংটা, সেই ব্যাটিংটা মানে একদমই যাচ্ছে তাই। তবুও মানে ঠিক আছে, 20, 22, 21, 26 এরকম রান হয়েছে। লোয়ার মিডল অর্ডার ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক এরা রান করেছে। উপরে একটা নতুন ওপেনারও আমরা দেখতে পেয়েছি, অ্যাটলিস্ট আমি তো এই নতুন ওপেনারটাকে দেখতে পেয়েছি, তার নাম ভাই জ্যাক ওয়েদার অল্ট। ভাই খারাপ নয়, নট ব্যাড। সেকেন্ড ইনিংসে ভালো ব্যাট করেছে, ঠিক আছে। ফার্স্ট ইনিংসে পারেনি। জোফরা আর্চারের একটা বলে ভাই মালটা পড়েই গিয়েছিল, কিছু করার নেই ভাই, এটা অ্যাসেজ খেলতে এসেছো। এছাড়া ক্যামেরন গ্রিনের মুখে একটা লেগেছিল মার্কুড মেবি বা ব্রাইডেন কার্স, আমার ঠিক মনে পড়ছে না। তো ইটস অল অ্যাবাউট অ্যাসেস্ট। অ্যাসেজে একটু হেলমেটে মার হবে না, একটু গালাগাল হবে না, ক্রাউডের মধ্যে একটু হইচই হবে না, একটু মারপিট এ তো হবেই ভাই। এই জন্যেই অ্যাসেজ দেখা, এই জন্যেই এত এক্সাইটমেন্ট। কিন্তু ভাই সেকেন্ড ইনিংসে যে ব্যাসবলকে ট্রাভিস হেড বলে, ঠিক আছে আমি আর বললাম না, মেরে পে ভাই ট্রাভিস হেড যে ইনিংসটা খেলেছে না সেকেন্ড ইনিংসে ভাই, 83 বলে 123 রানের ইনিংস, যেখানে 16টা 4 এবং 4টে 6। ইনিংসটা মানে মনে হবে না যে বিরাট, হ্যাঁ 200+ কাছাকাছি স্ট্রাইক রেট, ঠিক আছে ট্রাভিস হেড তো এরকমই খেলে, বাট ওই মুমেন্টে একটা সিঙ্গেল সেশনে 205 রান করে দিয়েছে এরা। আমি তো ভেবেছিলাম যে কালকে অবধি ম্যাচটা চলে যাবে, থার্ড ডেতে, আজকে আমাকে ভিডিওটা বানাতে হবে না, বাট 205 রান এরা সিঙ্গেল সেশনে করে দিয়েছে ভাই। যার মধ্যে ওই ওয়েদার ওয়ার্ল্ডও খেলেছে মোটামুটি ঠিকঠাক, শুরুয়াত্রা করেছিল 34 বলে 23, ট্রাভিস হেড তো বলেই দিলাম 123, এবং তারপরে মার্নাস লেবু ছাকনি, মানে আমার লাবু সানে সোনা, লাবু সানে সোনা আমার করে দিয়েছে 49 বলে 51 রান, ঠিক আছে। প্রথম ইনিংসে লাবু সানে চলেনি, ইভেন তো প্রথম ইনিংসে কেউই চলেনি, ঠিক আছে। স্টিভ স্মিথও চলেনি, লাবু সানেও চলেনি, খাওয়াজে কেউই চলেনি, ঠিক আছে। ও লোয়ার মিডিল অর্ডারে একটু রানটা করেছিল বলে 132 রান হলো, বাট চলেনি ভাই সেরকম কেউ প্রথম ইনিংসে ব্যাটিং। এই পিচটা দেখে আমি অন্তত প্রথমেই বুঝে গেছিলাম যে ভাই এই ম্যাচটা মানে বোলারদের ম্যাচ হতে চলেছে। প্যাট কামিন্স নেই, জস হেজলউড নেই, তার মানে এই নয় যে মিচেল স্টার্ক একা পারবে না। ভাই যে স্টার্ক আর প্যাট কামিন্স থাকলে কী হতো, ওই যে ট্রায়োটা ওটা থাকলে কী হতো, এই 172 রান কি যদিও হতো না, কোনোভাবেই হতো না, শুধু 72 রান মেবি হতো। পিচটা দেখে বুঝে যাওয়া উচিত ছিল। কত আর এমন বল করেছে আমাদের এই ডগেট আর আমাদের স্কট বোল্যান্ড। স্টার্ক তো একাই 2টো ইনিংসে খেয়ে নিয়েছে ভাই ইংল্যান্ডের ব্যাটিংকে। এবার সেকেন্ড টেস্ট যেটা হবে ভাই ক্যানবেরাতে, এখনও দেরি আছে 29 তারিখ, কারণ এটা সেকেন্ড ডেতেই শেষ হয়ে গেল, তো বহু দেরি ভাই এখন, ঠিক আছে। ইন্ডিয়া সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ আমরা দেখছি অলরেডি, যেখানে ইন্ডিয়ার পারফরমেন্স একদমই মানে কি বলবো, যুক্তিযুক্ত, আশাপূর্ণ, যত রকম বিশেষণ বসিয়ে দেওয়া যায়, গালাগালের বাদ দিয়ে সব বসিয়ে দাও।
পরের টেস্ট ম্যাচে পিচ কেমন হয় সেটা নিয়ে দেখা যাক, এখন থেকে স্পেকুলেশন লাগিয়ে লাভ নেই। ইংল্যান্ডের ভাই কি বলবো, হ্যারি ব্রুক জেনারেশনাল ট্যালেন্ট, বেন স্টোকস তার প্রচেষ্টা করছে, প্রথম ইনিংসে ব্যাটিংও করেছে, বোলিংও করেছে, সেকেন্ড ইনিংসেও একটু রান করেছে, বাট একা ক্যাপ্টেনের পক্ষে তো সম্ভব না। বেন ডাকেট চলছে না, জ্যাক ক্রলি চলছে না, যদি ওপেনিং না চলে না তাহলে মানে কি বলবো, এরকম ক্রুশিয়াল ম্যাচগুলোতে খুব টাফ হয়ে যায়। অস্ট্রেলিয়া 2 ওপেনার সেকেন্ড ইনিংসে চলে গেছে, ম্যাচ বের করে দিয়েছে। যদি ওরাও না চলতো, সেকেন্ড ইনিংস যদি ট্রাভিস হেডার এই ওয়ার্দারওয়ার্ল্ড আউট হয়ে যেত পরপর, তাহলে আমার মনে হয় না যে অস্ট্রেলিয়া এত সহজে ম্যাচটা জিতে যেতে পারতো। আজকে অন্তত শেষ হতো না, এতটা তো ড্যাম শিওর, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, অসাধারণ ক্রিকেটিং অ্যাকশন, একদম ফাটাফাটি, ঠিক আছে। এবার বল বাই বল, শট বাই শট, ইনিংস বাই ইনিংস, তো ভাই কি বলবো, ডিটেল আলোচনা করা এরকম ছোটো ভিডিওতে যাবে না। তাই জন্য আমি কিছুদিন আগেও বলছিলাম যে তোমরা প্লিজ বলো আমি কি লাইভ করতে পারি, সেটার জন্য আলাদা সেট আপ লাগবে, সব কিছু লাগবে, সেসব করা হবে, বাট তোমাদের কথা মতো কাজ হবে এবারে, ঠিক আছে। এই ভিডিওটায় আর বিশেষ কিছু বলার নেই। স্টার্টকে দুর্ধর্ষ বোলিং এবং ট্রাভিস হেডের ফাটাফাটি ইনিংস নিয়ে অস্ট্রেলিয়া এই ম্যাচটা 8 উইকেটে জয়লাভ করে গেছে, সিরিজ হয়ে গেছে 1-0। সেকেন্ড টেস্ট ম্যাচের জন্য আমরা ওয়েট করবো 29 তারিখ অবধি, ততদিনের জন্য ইন্ডিয়া সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ তো আছেই, সেটা দেখতে থাকো, ঠিক আছে। আমি তাড়াতাড়ি এসেছি এটা এডিট করে, বেশি টাইম নেব না। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমার এই টেস্ট ম্যাচের ফেভারিট মুমেন্ট আমাকে বলে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই তোমার পার্সোনালি ফেভারিট মুভমেন্ট কি, ওই বেন স্টোকসের বলটা ভাই, ওই যে বলটা মিডিল স্টাম্প থেকে কাঁটা বদলে অফ স্টাম্পের উপর দিয়ে গেল, আহা হা 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 হা, আর ভাই অসাধারণ বোলিং। ঠিক আছে, বেশি দেরি করবো না, তাড়াতাড়ি এসে এডিট করে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।